হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। তো এখন সকাল বাজে 9:30, 9:30 হয়ে গেছে। 9:30 হবে কি জানি, সম্ভব। তো আমি এই যে আটাগুলো মেখে নিয়েছি এখানে। তো আমার দুটো ভাজা হয়ে গেছে, গরম গরম। আজকে তো ছোটো ছোটো করেছি, একদম প্রচণ্ড গরম। তার মধ্যে আমি অল্প আগে পড়ে গিয়েছি, ঢপ করে পড়ে গিয়ে একদম মানে আমার সেলাইয়ের জায়গার মধ্যে গিয়ে ব্যথা পেয়েছি। চট করে পড়ে গিয়েছি, কী বলবো বলার মতো নেই। তো এখন পেটে না দিলে তো চলবে না, পেটে তো দিতে লাগবে না, খেতে লাগবে। তো এখন পেটটা হচ্ছে সব, এই জন্য খাওয়াটা তৈরি করতে লাগা হচ্ছে। হ্যাঁ, তো কী বলবো, এখন আমি আস্তে আস্তে করে কটা পিঠে ভেজে নিচ্ছি। আটার পিঠে, এই যে এখনও আমার কিছু কাজ হয়নি, তো সব পড়ে আছে। চান সকাল থেকে 2বার হয়ে গেল, কিন্তু আমার সকাল থেকে চান 2বার হয়ে গেছে। তো এখন পরে আবার করব, কারণ কাপড় জামা ধোয়া বাকি আছে। দেখতে পাচ্ছেন তো, সব ভেঙে ভেঙে যাচ্ছে কিন্তু আমার পিঠা পিঠা। ওই দুটো ভালো হয়েছিল, সুন্দর, ওই দুটো সুন্দর হয়েছিল, তাও এইটা আবার ভেঙে গিয়েছে। আবার এটা ঠিক আছে, এটা পুরো গোটা আছে। তো কী করবো, ভাঙাই খাবো, কারণ ছিঁড়ে ছিঁড়েই তো খেতে লাগবে, তাই না? তো ছিঁড়ে ছিঁড়ে খাবো, ভাঙাই খাবো, তাই না? তো উপায় নেই। কিন্তু এই কয়দিন ধরে এত গরম, মানে সূর্যদেব মানে সব গরম মানে ঢেলে দিয়েছে একদম, মানে এত তাপ, মানে থাকতে পারছি না ঘরে, আরও এত গরম, কী বলবো, বলার মতো কিচ্ছু নেই। তো হয়ে গেছে আমার পিঠে। হ্যাঁ, আর একটা বাকি আছে, করা হয়ে গেলে শেষ। একটা তো সোমবার, আমার নিরামিষ, সাথে সিদ্ধ ভাতও খাবো, ঠিক নেই, কোনো ঠিক নেই, কী খাবো কোনো ঠিক নেই। কী খাবো নিজেই জানি না। তো চা খাওয়ার ইচ্ছা নেই, তাও করতে লাগবো আমার, কারণ একবার চা খেয়েছি আমি। তো এখন আর একবার চা কেন করবো, কারণ এই পিঠেটা দিয়ে আমার, পিঠে হোক রুটি হোক, আমার একটু চা লাগে। তো এই যে লাস্টে ছিল, লাস্টেটা ছোটো একদম, এটা হয়ে গেছে। এখন চাটা বসিয়ে নিয়ে, যে চায়ের মধ্যে জল দিয়ে রেখেছি, এখন একটু চিনি আর একটু চা পাতা দিয়ে দেবো। চিনি একটু চা পাতা দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। আর আমি কিন্তু মিষ্টি বহুতই কম খাই, মানে ধরতে গেলে মানে প্রচুরই মিষ্টি খাই, আমি একদম মিষ্টি জিনিসটা খাই না। এমনকি রসগোল্লাটা খেলেও পর্যন্ত আমি রস চিপেই নিই আমি, কারণ আমি খাই না, একদম ভালো পাই না মানে মিষ্টি জিনিসটা। হ্যাঁ, দইটা খাই, দই জিনিসটা খাই। তো ওই যে আজকে পরশুদিনকে মেয়ে দুধ এনেছিল, মেয়ে দুধ এনেছিল। তো ওই দুধটা না ফেটে গিয়েছিল। এর আবার দুধ ফেটে গেলে দুধের ছানা খেতে চায় না, এই যে দুধের ছানা খেতে চায় না। এইগুলো আমারই বসে বসে খেতে লাগে, এইগুলো যদি পনির বানানো যায়, তাও দেখবো, আজকে আমি একটু ট্রাই করে দেখবো পারি কি না, বুঝতে পারছি না। এই যে একদম দুধ নষ্ট হয়ে ছানা হয়ে গেছে। আমার মেন কথা, মানে আমারই ভুলের জন্য হয়েছে, মানে দুধটা জ্বালিতে গরম করতে দেরি হয়ে গেছে আমার। তো এই জন্য প্রবলেমটা এখানে। এখন আমি এটার মধ্যে নিয়ে নেব একটু ছানা, একটু নিয়ে নেব, চায়ের সঙ্গে খাবো।
প্রচণ্ড গরম পাচ্ছি আমি, প্রচণ্ড অসম্ভব, মানে বলার মতো নেই। গরম গরম বলে তো আর কাজকর্ম না করলে তো আর হবে না, কাজকর্ম তো করতেই লাগবে, খেতেও লাগবে, সব কিছুই করতে লাগবে। আমি মানে চান করছি, যে যখন চান করছি তখন আরাম পাচ্ছি, কিন্তু তারপরে যেমন তেমনই হয়ে যাচ্ছে, কী করবো, উপায় নেই, বলার মতো নেই আর। গরম সহ্য, তার মধ্যে কালকে রাত্রিবেলা কারেন্টে প্রচুর ডিস্টার্ব দিয়েছে, সারা রাত্রেও কারেন্ট যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে, এই করে যাচ্ছে, খালি বলার মতো নেই। তো কী বলবো, তো আজকে তো কী বলবো, আমুল তাজা দুধ কালকে রেখেছিলাম আমি, তো সেটা আবার কী হয়েছে, আমি এবার লাস্টে একটু দুধ ছিল দেখে আমি ওই দুধটা মানে গরম করিনি দেখে ব্যাস দুধটা নষ্ট হয়ে গেছে। তো এখন আমি এই যে আমুল প্যাকেট আছে, এটা দিয়ে আমি একবার চা বানিয়ে খেয়ে নেবো। সকালবেলা এটা দিয়েই খেয়েছি, তো এটার মধ্যে অল্প দুধ নিয়ে নেবো, এটার মধ্যে দিয়ে আমি একটু চাটা বানিয়ে খেয়ে নিই এখন, কারণ আমার আবার ওষুধ খেতে লাগবে। রানীকেও দেওয়া হয়নি, খাওয়া দিয়েছে স্ন্যাক বিস্কুট সকালবেলা দিয়েছিলাম, তারপর নাহলে এতক্ষণ হাল্লা শুরু হয়ে যেত, চিল্লামিল্লি। ও খালি দেখে, মানে অন্য সবাই যদি খেতে বসে তখন কিন্তু চিল্লাবে না, আমাকে খেতে দেখলে ওর চিল্লানো শুরু হয়ে যাবে, এখন ইচ্ছা হলে কিন্তু আমাকে অল্প খাওয়া দিতে পারি, কিন্তু ঠিক আছে, দিতে পারি, কিন্তু তো আমি যদি খাওয়া স্টার্ট করে দিই তখন ও চিল্লানো শুরু হয়ে যাবে। হ্যাঁ, আমি যদি খাওয়া স্টার্ট করে দিই ও চিল্লানো শুরু হয়ে যাবে। তো আমি চাটা নিয়ে নিয়েছি, চাটা খেতে পারবো কিনা জানি না, গরমে আমি মানে ভিজে চুপচুপা হয়ে যাচ্ছি। তো এই যে আমি রেডি করা হয়ে গেছে, সব কমপ্লিট। বহুত গরম। তো এখন দেখবেন রানী এখন চিল্লানি শুরু হয়ে যাবে কিন্তু, হ্যাঁ, আমি যেই খেতে বসবো অমনি চিল্লানো শুরু হয়ে যাবে কিন্তু। ও পুরো তাকে থাকে যে আমি কখন খাবো, কখন কি করছি, সব এদিকে কিন্তু চুপ করে মানে থাকবে কিন্তু, হ্যাঁ, মিনমিনা হয়ে থাকবে। তারপরে দেখবে মানে আমি কখন খেতে বসবো, কখন কি করব না করব, ওই তাকে যেই আমি দেখবে যে আমি খাওয়া শুরু করে দিয়েছি, তখন মানে একটা এমন জোরে চিল্লান দিবে না, মানে আমাকে ও মনে করে দেবে যে আমাকে খাওয়া দে তাড়াতাড়ি, খাওয়া দে এখন তাড়াতাড়ি, ঠিক আছে। অসম্ভব গরম, আমি ভগবানকে বলেছি ঠাকুর আজকে রোদ উঠিস না, জানি না কী করে ঠাকুর আজকে, পায়ের তলে কিছু একটা মানে ইয়ে হয়েছিলো, আটকেছিল, ভয় পেয়ে গেছিলাম, প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম, প্রচুর ঘেমে যাচ্ছি বন্ধুরা, অসম্ভব ঘেমে যাচ্ছি, প্রচুর ঘেমে যাচ্ছি, ঠিক আছে। এখন ওর কাণ্ড দেখবেন কিন্তু, হ্যাঁ, আমি এখন খাওয়া স্টার্ট করবো, এখন চিল্লানি শুরু হয়ে যাবে কিন্তু। প্রচুর গরম, বলার মতো নেই, অসম্ভব গরম, অতিরিক্ত গরম কিন্তু, মানে বলার মতো নেই, অসম্ভব গরম। তো আমি এই যে পিঠাটা নিয়ে এখন ফার্স্ট করছি, কিন্তু সব দেখতে পাচ্ছি কিন্তু, ঠিক আছে। এত পিঠা হয়তো নাও খেতে পারি, আমি নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে এক গাদা, ঠিক নেই আজকে আবার 1.5 না চিল্লাতে পারে, বাদরামও কম না তো, চুপ করে এখন বসে আছে, প্রচুর গরম। না পারতে খাচ্ছি আরও, কারণ আটার পিঠাটা মানে সবসময় ভালো লাগে না, আমার রুটি সবজিটাই ভালো লাগে না, লুচি তরকারি এগুলো ভালো লাগে না, সবসময় তো করা সম্ভব না, আমার খেয়ে এখন ওষুধ খেতে লাগবে,
আমি এভাবে পড়ে গেছি, তো বলার মতো নেই, ব্যথা ব্যথা প্রচণ্ড। চা ভর্তি কাপ নিয়েছি, কিন্তু আজকে চা হয়তো সব নাও খেতে পারি, ঠিক না। আজকেও ভদ্র হয়ে গেছে, চিল্লাচ্ছে না। এখন আর চুপ করে বসে আছে। বহুত গরম, বহুত গরম। এবার মনে হয় প্রথম মানে এত এত বেশি গরম পড়েছে, বাপরে বাপ, বলার মতো নেই। চিল্লাচ্ছে না, আজকে পুরো ভদ্রই রয়েছে, তো আমারই যেতে দিতে লাগবে আজকে খাওয়াটা ওকে। আমারই যেতে যেতে দিতে লাগবে, আজকে ভদ্র হয়ে গেছে। আজকে বহুত ভদ্র হয়ে গেছে। রানীবাবু, এই কী হলো, ঘুমাচ্ছিস? ঘুমাচ্ছিস কেন? নে আয়, নাও নিয়ে নাও, নিয়ে নাও, আসো আসো আসো, নাও খেয়ে নাও, খেয়ে নাও। হ্যাঁ আসো, এই যে কুটকুট কুটকুট করে আসছে কিন্তু এখন। হ্যাঁ, এই যে মুখে নিয়ে নিয়েছে, নিয়ে এখন কুটকুট করে ডাকছে, এখন আওয়াজ করছে এখন। এটা খাবি না, এটা 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 খাবি না, খাবি না, খাবি না, বল খাবি না। তো দিয়ে দিয়ে দিয়েছি ওকে, ওকে খাচ্ছে এখন। বহুত ভদ্রলোক ও, ভদ্র মানুষ। দরজাটা খুলে দিয়ে, আমি গরম পাচ্ছি প্রচণ্ড, গরম পাচ্ছি, অসম্ভব গরম পাচ্ছি, অসম্ভব বলার মতো না, প্রচুর গরম পাচ্ছি। তো বন্ধুরা, তো আমি আস্তে আস্তে করে খাই, পুরো তো খেতে পারবো না। পুরো খাওয়া খেতে পারবো না, এখনও অনেক রয়েছে পিঠে। তো এখন আমি রাখছি, পরে আবার আপনাদের সাথে আবার আবার আসবো আপনাদের কাছে। তো ততক্ষণ ভালো থাকবেন, বাই বাই।